বিশ্বনাথ দাকে ছলে বলে কৌশলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তৃণমূল। কুণাল ঘোষ একাধিকবার বিজেপিতে আসার চেষ্টা করেছেন, এখনো করছেন। আজকে সকালেই তুমি একটা অসাধারণ পদক্ষেপ নিয়েছো। আমি দেখলাম একজন ভাই হিসেবে রাজ্যের সমস্ত বোনেদের পাশে তুমি তোমার নিজের পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করছো, যাতে তারা রাজ্যের যা পরিস্থিতি বর্তমানে কোনো সমস্যায় কোনো প্রবলেমে পড়ে যেতে তোমার কাছে একদম সরাসরি যোগাযোগ করতে পারে। এই অভিনব প্রচেষ্টা কেন? আমি এলাকার রাজ্যের সমস্ত ভাইদের কাছে আবেদন জানাবো, আমি যে উদ্যোগ নিয়েছি আপনারাও নিন। আপনারাও আপনাদের সোশ্যাল মিডিয়ায় সবাই মিলে অফিসিয়ালি কমিউনিকেট করুন নিজের নাম্বার এবং নিজের নাম এবং ঠিকানা, যাতে এলাকার বোনেরা আপনাদের সাথে কমিউনিকেট করতে পারে। রাতে বিরেতে অসুবিধে পড়লে আপনাদের সাহায্য চায় এবং সাহায্য পায়। তার কারণ এই সরকার এবং তার মুখ্যমন্ত্রী বলেছেন রাত্রে মেয়েদের বেরোনোর দরকার নেই, তাদের কাজ করার দরকার নেই, এবং দিস ইজ দ্য ইন্টেনশন। এটা যদি প্রথমবার হতো উনি ভুলে বলে ফেলতেন, আলাদা ব্যাপার ছিল। কিন্তু আরজি করের ঘটনায় উনি যেটা করেছিলেন যে সরাসরি রাত্রে মেয়েদের কাজ করা কমিয়ে দিয়েছিলেন নড়াত দিয়ে, সেটা সুপ্রিম কোর্টে চড় খেয়েছিলেন। তারপর তিনি অফিসিয়ালি বললেন, আমরা দেখলাম তারপরের ঘটনায় তিনি প্রকাশ্যে দুর্গাপুরের কেসে বলে দিলেন যে রাত্রে মেয়েদের বেরোনোর কি দরকার আছে। ফলে রাত্রে মেয়েদের জন্য মুখ্যমন্ত্রী নেই, দিনে তো প্রশাসন নেই, দেখতেই পেয়েছেন আপনারা উলুবেড়িয়ার ঘটনা, তাতে স্পষ্ট হয়েছে। সেই কারণে গাইঘাটাতে একজন ভাই তার বোনকে বাঁচাতে গিয়ে যতই আক্রান্ত হন না কেন, ভাই ফোটার দিন ভাইরা বোনেদের পাশে থাকবে বলেই আমি উদ্যোগ নিয়েছি। আপনাদেরও সবাই যারা ভাইরা আছেন তারা নিজেদের নাম্বার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন, যাতে এলাকার বোনেরা অসুবিধে পড়লে আপনাকে ফোন করতে পারে। শুভদা, আমি প্রথমেই এই একজন ভাই হিসেবে বোনেদের পাশে থাকার বার্তা দিলেন আজকের এই শুভ দিনে। কারণ এই প্রশাসনের উপর আমাদের কোনো ভরসা নেই। প্রশাসন এ রাজ্যের মেয়েদের পাশে নেই। যারা মেয়েদের চাই বলে ভোটে এসেছিলেন জিতে, তারা মেয়েদেরকে ভাতাজীবী করে রেখেছেন। একটা 2500 2000 টাকা দিয়ে দেন, তারপর ভাবেন যে তাদের উপর যে কোনো অত্যাচার করা যায়। অত্যাচার হলে ব্যবস্থা না নেওয়ার জন্য যা যা করার তাই করেন। বাবুলাল শেখ তো আমাদের দলের লোক নন, বাবুলাল শেখ তো তৃণমূল কংগ্রেসের লোক। বাবুলাল শেখ আর তার দল, এই শ্রেণী, দেখবেন এদের কমন এজেন্ডা, এদের একইভাবে দেখা যায়, বারবার একইভাবে এরা অপারেট করে। তো সেই কারণে আমার মনে হয়েছে যে ইমিডিয়েটলি আমাদের ভাইদের প্রকাশ্যে এসে দল মত রাজনীতি ভাবনা চিন্তা সবকিছুর ঊর্ধ্বে উঠে বোনেদের পাশে দাঁড়ানো উচিত। এ রাজ্য আমাদের, এ রাজ্যের বোনেরা আমাদের। বাংলার মেয়েকে চাওয়া মুখ্যমন্ত্রীর রাজ্যে মেয়েরা রাত্রে বেরোবে না। মেয়েদের চাকরি রাত্রে না দেওয়াই উচিত এবং কাজ থাকলে কমিয়ে দিন। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে বাংলার মেয়ে তারা আমাদের বোন, তাই তাদের কাছে করজোড়ে আমার বিনীত অনুরোধ, আমার পার্সোনাল মোবাইল নাম্বার 9831052460, এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারেন। রাত হোক বা দিন, সকাল হোক বা বিকেল, এই রাজ্যে সরকারের কাছে আপনি কোনো সাহায্যই পাবেন না। এটা ধরে নিয়েই বলছি, রাতে বেরোবেন, স্বাধীনতা এনজয় করবেন, কারণ এ রাজ্য আপনারও। আমরাই এ রাজ্যে পরিবর্তন এসব আনবো, যাতে মেয়েরা স্বাধীনভাবে রাতেও কাজ করতে পারে, তাদের সম্মান থাকে, তারা ভাতাজীবী না হয়ে যায়, তার চেষ্টা করব। তাই সরাসরি ব্যক্তিগত নাম্বার আজকে ভাইফোঁটার দিন দিলাম, একটাই অনুরোধের সাথে, আর যেন আমার কোনো বোন আক্রান্ত না হয় দুর্গাপুর, গাইঘাটা, আরজি কর বা SSKM এর মতো। একদমই। আর শঙ্কুদা, এসআইআর একটি খুব ভালো পদক্ষেপ। এতে মৃত ভোটার, অবৈধ ভোটার, নতুন ভোটার এদের নাম বাদ যাবে। কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর এর সুফল কি আদৌ পাওয়া যাবে? কারণ বঙ্গে এসআইআর করতে ইসিআই এর ভরসা রাজ্য সরকারের সমস্ত কর্মীরা। দেখুন, রাজ্য সরকার আগে প্রথমত থ্রেট দেওয়ার চেষ্টা করেছেন, পরে বুঝেছেন যে এরা যদি আইন মেনে না কাজ করেন এবং সরাসরি যদি এরা তৃণমূলের কথা শুনে কাজ করেন, তাহলে এদের এগেনস্ট এফআইআর হবে, ব্যবস্থা হবে, বিহারের মতো গ্রেপ্তার হবেন, চাকরি চলে যেতে পারে। এইসব বুঝেই ওনারা বুঝেছেন যে এবারে আর এইসব জালিগিরি করা যাবে না। তাই দেখছেন না, তারা বলছেন আমরা কাজ করব না। আর এক শ্রেণী আছেন যাদেরকে ইচ্ছে করে তৃণমূল বলছে কাজ করার দরকার নেই। তারা ভাবছেন যদি ডিলে হয়ে যায়, নির্দিষ্ট টাইম পেরিয়ে যায়, তাহলে ইলেকশন কমিশন এসআইআর করতে পারবে না, আর বাধ্য হবে ইলেকশন করিয়ে নিতে। আপনাদের জানিয়ে রাখি, যদি এসআইআর না হয়, ইলেকশন কমিশন ইলেকশন করাবেন না, তাদের রাষ্ট্রপতি শাসন হবে, চলবে সরকার, দেশ চলবে, দেশ চালাবে পশ্চিমবঙ্গ। তারপর অফিসিয়ালি এসআইআর হবে, এসআইআর হওয়ার পর প্রায় 1.5 কোটি ভোট বাদ যাবে, তৃণমূল কংগ্রেসের হারবার পথ প্রশস্ত হবে, তারপরে এসআইআর হবে, তারপরে ভোট হবে। হ্যাঁ, 600 জন বিএলওর মধ্যে জাস্টিফাই করতে হবে তো কি কারণে তারা কাজ করবেন না। অর্ধেক স্কুলের লোককে দিয়েছে, তাদের দেওয়াই উচিত না। নির্বাচন কমিশনের আদেশ না মেনে দিয়েছে। অনেকে প্রাইমারি স্কুলের টিচার আছে যারা ঝুলে আছে ইডির তদন্তে,
তারা আদৌ টিচার থাকবে কিনা সন্দেহ। সেই সব মেটেরিয়ালকে দিয়ে বিএলও করানো হয়েছে। যত বিএলও সব তৃণমূল কংগ্রেসের নেতা, সরকার ব্যবস্থা করে দিয়েছে। বিএলওদের নাম দিয়েছে কে? সব তৃণমূলের পঞ্চায়েত প্রধান। গেছে কার থ্রু দিয়ে? সব বিডিও থ্রু দিয়ে। জেনারেটেড হয়েছে কোথায়? না ডিএম অফিসে। ডিএম করেছে কার জন্য? তৃণমূলের জন্য। এসব ভেবেছিল, এখন ঘেঁটে গেছে, সমস্ত সিস্টেম ঘাঁটতে শুরু করেছে। আর এখনই তৃণমূলে লাফানোর সময় আসেনি। 2021 থেকে আমরা শিক্ষা নিয়েছি, নির্বাচনের সব থেকে বড় চুরি ডাকাতিতে হয় কাউন্টিং এর দিন। কাউন্টিং এ যারা যারা কাউন্টিং অফিসার থাকে সব তৃণমূলের এই সব নেতা, তৃণমূলের বিভিন্ন অফিসার্স অ্যাসোসিয়েশনের মাথা, তাদেরকে পাঠানো হয় টাফ এরিয়া যেখানে তৃণমূল হেরে যাবে, সেখানে ওদেরকে বসানো হয়। ফলে তারা নির্বাচনকে ম্যানিপুলেট করে। আমরা তো এখনো কাউন্টিং নিয়ে আমাদের অভিমত দিইনি। দল কি করবে জানি না, কিন্তু আমার অভিমত হচ্ছে 294টা কেন্দ্রে আউট অফ দ্য স্টেট কাউন্টিং অফিসার আনা উচিত। এই স্টেটের কাউকে রাখা উচিত না। এই সমস্ত যে পদক্ষেপগুলো নেবেন বলছেন, এই সমস্ত পদক্ষেপগুলো কি গ্রহণ করে উঠতে পারবেন সেসব দিনে? ইলেকশন কমিশনকে করতেই হবে, না করলে নির্বাচন হবে না। তৃণমূল না করতে দিলে নির্বাচন হবে না। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকেও একদম, যেখানে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিতে রিয়াক্ট করছেন না, নির্বাচন কমিশনকে একদম সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন। এত কিসের জোরে এইসব বলছেন? সে জানেন তো, শিশুপালের 101টা দোষ শ্রীকৃষ্ণ ক্ষমা করেছিলেন। এদের আমি শুধু বলবো যে দোষটা কাউন্ট করতে থাকুন। আপনারা অলরেডি 97, 98, 99 পৌঁছে গেছেন। হঠাৎ দেখবেন যে কোনো সময় 100 হয়ে যাবে, তারপর সুদর্শন অ্যাক্ট করবে। সেই সুদর্শন চক্রটা কি নির্বাচন কমিশনের কাছে আছে? দেখুন না, কেন্দ্র চাইলে 1 মিনিট এ সরকার ক্ষমতায় থাকবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায়, আইনি প্রক্রিয়ায় এত বেআইনি করেছে। আমাদের দলের পলিসি হচ্ছে আমরা ইমার্জেন্সি করতে চাই না, ইমার্জেন্সির বিরোধী। আমরা ইলেকটেড গভর্নমেন্টকে অপরচুনিটি দিয়েছি, কিন্তু তারা মানুষের সাথে এভাবে বঞ্চনা করবে এটা ভাবা যাচ্ছে না। 28,000 কোটি টাকা বাজেট বহির্ভূত ভাবে বলেছিলেন, কর্মসূচি ঘোষণা করেছিলেন, পাড়ায় পাড়ায় সমাধান। কোনো সমাধান হচ্ছে না, সব মিটিং হচ্ছে, কোটি কোটি টাকা চলে গেছে। যে এজেন্সি করেছিল, প্যান্ডেল হয়েছে, তার টাকা খেয়ে নিয়েছে। 10 লাখ টাকার নিচের প্রজেক্ট গুলো স্যাংশন করবে বলেছিল, তার একটা কাজও হচ্ছে না, সব ভাঁওতা, শুধু নির্বাচনের আগে গিমিক। ভোটার তালিকায় রাজ্যের 2 ইআরও, 2 এইআরও, একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে যখন অভিযোগ উঠলো, কমিশন কেন এফআইআর করাতে পারলো না? এফআইআর হলেই, এই তদন্ত হলেই, যদি এফআইআর এর ভিত্তিতে তদন্ত হতো তাহলে ওরা বলে দিত কারা ওদেরকে এটা করতে বলেছে। তো একটা বুদ্ধিদাতা সংস্থা যারা কোটি কোটি টাকা নিয়ে এখানে তৃণমূলকে বুদ্ধি দিচ্ছে, সেরকম সংস্থার নাম চলে আসতো, তারপরে কারা ইনভলভ হয়েছে প্রকাশ্যে চলে আসতো। ফলে দেখুন, প্রাইমা ফেসিতে আপনি তদন্ত, ইন্টারনাল এনকোয়ারি চলছে বলে আটকে রেখেছেন, পার্মানেন্টলি আটকাতে পারবেন না। মায়ের খড়গ একমাত্র মুখ্যমন্ত্রীর হাতেই মানায় বলছেন রচনা বন্দ্যোপাধ্যায়। আপনাদের মুশকিল হচ্ছে, আপনারা এমন কারুর কথাবার্তা নিয়ে হচ্ছেন রিয়াকশন নিতে আসেন, তার বক্তব্যের কোনো পলিটিক্যাল ভ্যালু নেই, এন্টারটেনমেন্ট ভ্যালু আছে। এখন যিনি এন্টারটেনমেন্ট ভ্যালু নিয়ে কথা বলেন, তার সাথে সিরিয়াস ডিসকাশন করাই তার বক্তব্য নিয়ে মুশকিল। একজনকে নিয়ে এসে অভিনয় করতেন, তাকে আমি খারাপ মনে করি না, কিন্তু এতটাই অশিক্ষা, তার নিয়ে বলবো কি? তিনি বলেছিলেন ধোঁয়া উঠছে মানেই কারখানা হয়েছে। রান্নাঘরের ধোঁয়া দেখে যিনি কারখানা হচ্ছেন বলে মনে করেন, তার কাছে আপনি এর থেকে কি ম্যাচিওর বক্তব্য আশা করবেন? তিনি চলে গেছেন খড়গ কার হাতে থাকবে তা নিয়ে আলোচনা করতে। আগে তো খড়গ দেওয়ার ব্যবস্থা করুন। ঠাকুরকে পিজন ভ্যানে তুলে নিয়ে চলে যাচ্ছেন, খড়গই দেখা যাচ্ছে না, তারপরে আবার তো পুজো। গুজরাটের গুন্ডা অমিত শাহ অসুরের মতো দেখতে সুকান্তকে, বেলাগাম আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফ্রাস্ট্রেশন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম, সিঙ্গুর, তারপরে আপনার রেজওয়ানুর রহমান একের পর এক মামলায় কি লড়েছিল 2011 আগে সিপিএম এর বিরুদ্ধে। সে লোকটাকে কিছু দেয়নি। মুকুল রায় রেলমন্ত্রী হয়েছে, দীনেশ ত্রিবেদী রেলমন্ত্রী হয়েছে, কিচ্ছু যে লোকটা পায়নি তার নাম হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ বঞ্চনা। তারপরে তার একটা লাস্ট পদ ছিল, সে পদ থেকেও তাকে সরিয়ে দিয়েছে, সেখানে কাকলি ঘোষ দস্তিদারকে নিয়ে এসছে। ফ্রাস্ট্রেশন থেকে সব বলছে ক্ষমতায় টিকে থাকার জন্য। কল্যাণদার কষ্টটা আপনাকে বুঝতে হবে। এত নামী উকিল, যেভাবে উনি রিয়াক্টেড হচ্ছেন না, মানে যেভাবে তৃণমূল কংগ্রেস ওকে গ্রিল্ড করছে, যেভাবে বঞ্চনা করছে, তাতে উত্তেজনায় রাগের বসে সব বলে ফেলছেন। 29 প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতি বসুর মুখ্যমন্ত্রীত্বের রেকর্ডও ভাঙার ভবিষ্যৎবাণী দিচ্ছেন কুণাল ঘোষ। তো কুণাল ঘোষ তো বলেছিলেন ওনাকে জেলে পুরবেন। ওনার সম্পর্কে আগে থেকে কিছু বলা মুশকিল। আবহাওয়া আর কুণাল ঘোষ যে কোনো মুহূর্তে পরিবর্তিত হতে পারে, এর কোনো ঠিক নেই।
কেউ বলতে পারে না যে এরপর বিজেপি তো চলে আসতে পারে। যা বিজেপি নেবে কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু আসার চেষ্টা তো তিনি একাধিকবার করেছেন। বিজেপিতে আসার চেষ্টা হ্যাঁ, করছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ একাধিকবার বিজেপিতে আসার চেষ্টা করেছেন, এখনো করছেন। খবর নিলে ভালো করে জানতে পারবেন। তিনি বিস্ফোরক তথ্য দিচ্ছেন। কুণাল ঘোষ তৃণমূলে থাকবে কেন? তাকে জেলে কে পুরেছিল? তাকে কি বিজেপি বা সেন্ট্রাল এজেন্সির কেউ জেলে পুরেছিল? তাকে প্রথম অ্যারেস্ট করেছিল কে? তৃণমূল কংগ্রেসের পুলিশ। সেই পুলিশের লোক এখন হচ্ছে রাজ্যের ডিজিপি, তাকে স্যালুট করতে হচ্ছে যে তাকে জেলে পুরেছিল। সে মানবে? তার আত্মসম্মান অগাধ কুণাল ঘোষের, সে ছাড়বে না। দেখবেন কুণাল ঘোষ মুখে যাই বলুন, তৃণমূল কংগ্রেসটা ডুবে গেলে কুণাল ঘোষ মন থেকে খুশি হন। আমি আপনার কাছে একটা প্রশ্ন করবো যে মা কালীকেও গ্রেফতার করলো শেষ পর্যন্ত পুলিশ। পশ্চিমবঙ্গে এখন চাকরি প্রার্থীরা, চাকরি হারানো যুবকরা যেখানে তাদের হকের দাবি চাইতে গিয়ে গ্রেফতার হচ্ছেন। মা কালী প্রিজন ভ্যানে মা কালীর মূর্তি এভাবে তুলে নিয়ে আসা যায় না। প্রিজন ভ্যানে যে পুলিশের অফিসাররা এটা করেছেন তাদের এগেনস্টে প্রসিডিংস করা উচিত। আমার বক্তব্য হচ্ছে এটা অন্য কোনো ধর্মের সাথে করতে পারতেন? অন্য কোনো ধর্মের কোনো ভগবান বা কোনো হচ্ছে ধর্মীয় আচরণ এফেক্টেড হলে সেটা এটা করতে পারতেন? এটা হিন্দু ধর্ম বলে করলেন। শম্ভুদা, কাকদ্বীপে কি সত্যি মূর্তি ভাঙা হয়েছে? বিজেপি টুইট করা ভিডিও কি সত্যি? বাঙালি সংস্কৃতিকে আঘাতের পর কেন বুদ্ধিজীবীরা চুপ? দেখুন, বুদ্ধিজীবীদের মুশকিল হয়েছে, বুদ্ধিজীবীরা অনেকটা বেশি ভাতাজীবী হয়ে গেছে। তারা টাকা পান তৃণমূল থেকে, সবাই গেলে খাম আসে 1 লাখে, তাতেই খুশি। নিজেদের অস্তিত্ব, নিজেদের বুদ্ধিমত্তা, নিজেদের সত্তা হারিয়ে ফেলেছেন এরা। নাহলে আরজিকর কাণ্ডের পর কোন বুদ্ধিজীবীরা চুপ করে বসে থাকেন? সে যে দলের হোক। একের পর এক নারী নির্যাতন হচ্ছে, এরা চুপ, এদের বিবেক নড়া দিচ্ছে না। কি যে কবিতা লেখেন, গান লেখেন, বুঝিও না। এ ভয়ঙ্কর অবস্থা। সিপিএম এর সময় তাও তো বাইরে প্রকাশ্যে রিয়াকশন আসতো, একটা দুটো পাওয়া যেত, এখন তো তাও পাওয়া যাচ্ছে না। তাহলে বিজেপির টুইট করা ভিডিও সত্যি? মিথ্যে হলে কোর্টে চলে যান, প্রমাণ করুন। জাননি কেন? শম্ভুদা, সংবেদনশীল জায়গা হলে আগে থেকে পুলিশ মোতায়েন ছিল না কারণ এই প্রশ্ন জনগণ তুলছে না, যেখানে আমরা স্নান না করে পরিষ্কার। আরে পুলিশ তো দায়িত্ব নিয়ে দাঙ্গা লাগিয়ে দিবে, যা দেখছি কাণ্ড কারখানা শুরু করেছে। এইভাবে কেউ হ্যান্ডেল করে? আমার ভগবানের মূর্তি আপনি তুলে নিয়ে প্রিজন ভ্যানে তুলছেন। মানুষের সেন্টিমেন্টটা বুঝুন। বিরোধিতা করতে হবে বলে এই লেভেলে বিরোধিতা? মুখ্যমন্ত্রী যেখানে পুলিশ মন্ত্রী মা কালীর পুজো করেন সেখানে তা মা কালীকে তারা অসম্মান করেছে। এর আগে হচ্ছে মহামৈত্র কি বলেছিল? মহামৈত্রের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়েছে? সাইনি ঘোষ শিবলিঙ্গ নিয়ে কি করেছিল? সাইনি ঘোষের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়েছে? উলুবেড়িয়ায় মহিলা জুনিয়র চিকিৎসককে নিগ্রহের ঘটনা নিয়ে একদম পুষ্টি সমাজের বিভিন্ন স্তরে। দেখুন, দুর্গাপুর হোক বা উলবেড়িয়া, কারা করছেন? কোন দুধেলকাইরা করছেন? কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে না? 13 বছর পর আপনি এদেরকে দুধেলগাই বানিয়েছেন, এদেরকে যোগ্য নাগরিক বানাতে পারেননি। এ ব্যর্থতা কার? এরা তো ঢেলে আপনাকে ভোট দিয়েছিল। ওখানে রিলায়েবল বলে একটা অর্গানাইজেশন আছে, সিকিউরিটি সার্ভিস দেয়। তার সাথে নির্মল মাঝির কি সম্পর্ক উলুবেড়িয়ায়? যেখানে যেখানে গন্ডগোল হচ্ছে, পাঁশকুড়া হাসপাতালে গন্ডগোল হচ্ছে, সেখানে ওর কানেকশন পাওয়া গেছে। রিলায়েবলের মালিককে মাসে কত টাকা দেয় ম্যান পাওয়ার সাপ্লাইয়ের জন্য? মুখ খোলাবেন না, কেঁচো করতে কেউটে বের করে দেবো। অশেষ দুটো প্রশ্ন আপনার কাছে। 2011 পর থেকে পশ্চিমবঙ্গের যতগুলো মামলা সিবিআই রয়েছে, শম্ভুদা, কোনো মামলারই তো নিষ্পত্তি হয়নি। এটা কি সিবিআই এর অপদার্থতা না সেটিং কেন্দ্র রাজ্য? না না, দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে এই রাজ্য সব প্রমাণ লোপাট করে দেয়। দুই হচ্ছে সিবিআই তো নিজে ডিরেক্ট ইনকোয়ারি করতে পারে না, অনেকেই হচ্ছে রাজ্যের এজেন্সি থেকে তাকে ডকুমেন্ট প্রাইমা ফেসির পর কালেক্ট করতে হয়, সে সমস্ত ডকুমেন্ট এরা প্রোভাইড করে না, নন কোঅপারেশনের তুঙ্গে। তারপরে সিবিআই কাজ করে। আর কিছু সিবিআই এর অফিসার আছে, সেগুলো আর আমাকে দিয়ে বলাবেন না, আমাকে দল থেকে বের করে দিবে, এর থেকে বেশি বল। বিশ্বনাথ চক্রবর্তী রীতিমতো অভিযোগ করেছেন, আমার এই প্রশ্ন না করলেই নয়। তিনি বলছেন যে বিজেপির মধ্যে শুধু খাওয়া খাই শুভেন্দু সুকান্তকে দেখতে পারেন না, বিজেপির দম নেই তৃণমূলকে পাল্টা জবাব দেওয়া। কি বলবেন? দেখুন, আমার মনে হয় যে বিশ্বনাথ দা একটু মানে আমার বলা উচিত নয়, কিন্তু উনি যথেষ্ট সিনিয়র, কিন্তু আমার মনে হয় যে উনি ওনার ক্রেডেন্সিয়ালটা সিরিয়াসলি হ্যান্ডেল করছেন না। ওনার তো একটা অ্যাকসেপ্টেবিলিটি তৈরি হয়েছে মানুষের মধ্যে। উনি যদি সকালে একরকম আর বিকালে একরকম কথা বলেন মুশকিল। আমি একাধিক ভিডিও দেখাবো, একাধিক স্ট্যান্ডে উনি সকালে একরকম বিকালে একরকম। মানে আমি এটা ওনার কোনো দোষ নেই, কিন্তু বিষয়টা লোকে আড়ালে আবডারে বলছে যে বিশ্বনাথ দা কুণাল ঘোষের সাথে কম্পিটিশনে নেমেছে।
কুণাল ঘোষ বলেছিলেন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা উচিত, তিনি আবার বলছেন এত ভালো মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে না, মার্কেটে পাওয়া যায় না। ঠিক তেমনি বিশ্বনাথ দা একবার বললেন যে ইমিডিয়েটলি হচ্ছে বিজেপি ক্ষমতায় আসবে না, খুবই খারাপ অবস্থা। আবার তারপরে আরেকটা পোর্টালে তিনি ভিডিওতে বললেন না না এরা ক্ষমতায় চলে আসবে, আসার সম্ভাবনা প্রবল। এটা বলে ক্রেডেন্সিয়াল এফেক্ট করে। আপনি বিশ্বনাথ দার কাছে আমার প্রশ্ন, আপনি কি কুণাল ঘোষের স্তরে হচ্ছে উন্নীত হতে চাইছেন? কুণাল ঘোষের তো একটা স্তর, একটা মার্গে চলে গেছে ও নুইসেন্স ভ্যালুতে। আপনি কি সেই মার্গে বিচরণ করবার কথা ভাবছেন? আপনার তো একটা জায়গা আছে বিশ্বনাথ দা, আপনাকে লোকে তো নেয় পজিটিভলি, আপনি তো একজন মাননীয় অধ্যাপক। আপনাকে কেন এত ডিসিশন মানে সিদ্ধান্তহীনতায় ভুগতে হবে? একটাই কথা বলবো, আর নাকি সত্যি করে বলুন তো বিশ্বনাথ দা, তৃণমূল চমকাচ্ছে, আপনাকে ফ্রেম করেছে, আপনাকে কি প্রাণনাশের হুমকি দিয়েছে, নাকি মিথ্যা কেসে ফাঁসাবে বলেছে? আমাকে সত্যি করে বলুন। বলছেন তো বিশ্বনাথ চক্রবর্তী বলছেন আপনারা অপদার্থ দল, তাই তৃণমূল এত দুর্নীতি থাকা সত্ত্বেও- বিশ্বনাথ চক্রবর্তী যখন বলছেন হঠাৎ করে, তখন বুঝতে হবে নিশ্চয়ই বিশ্বনাথ তাকে ফ্রেম করছে তৃণমূল। তৃণমূলটা আমাকে নিশ্চয়ই আপনাদের কাছ থেকে শিখতে হবে না, তৃণমূলটা আমি জানি। আর বিশ্বনাথ দাকে আমি বহুদিন চিনি শিক্ষক হিসেবে রবীন্দ্র ভারতী। আমার দৃঢ় বিশ্বাস যে বিশ্বনাথ দাকে ছলে বলে কৌশলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তৃণমূল, ফাঁসাবে বলেছে নিশ্চয়ই কোনো কেসে। চান্স আছে, এরা যা খুশি করতে পারে, যে কোনো মহিলা গঠিত কেস, পক্সো এসব দিয়ে দিতে পারে। বিশ্বনাথ দাকে কি এরকম কোনো ভয় দিয়েছেন? বিশ্বনাথ দা আপনার কি লাগে? আপনি এদের ভয়ে ভীত হবেন? আপনি বিশ্বনাথ চক্রবর্তী।